আসসালামু আলাইকুম। হাইতু সাবার রাদিয়াল্লাহু আনহুম তৃতীয় খণ্ড থেকে পড়া হইতেছে। হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার প্রতি অনাসক্তি। আব্দুল মালিক ইবনে সাদ্দাদ রহমতুল্লাহ বলেন, আমি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জুমার দিন মিম্বারের উপর আদানের তৈরি একটি মোটা কাপড়ের লুঙ্গি পরিহিত অবস্থায় দেখিয়াছি, যার মূল্য 4 অথবা 5 দিরহাম ছিল। তার গায়ে কুপার তৈরি একটি গেরুয়া রঙের চাদর ছিল। হাসান রহমতুল্লাহকে ওই সমস্ত লোকদের সম্পর্কে জিজ্ঞাসা করা হইল যারা দুপুরবেলা মসজিদে কাইলুল্লাহ অর্থাৎ আরাম করিতেন। তিনি বলিলেন, আমি হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাঁর খেলাফত আমলে একদিন মসজিদে আরাম করিতে দেখিয়াছি। তিনি যখন শয়ন করিয়া উঠিলেন তখন তাহার শরীরে পাথর কণার দাগ লাগিয়াছিল, কারণ মসজিদে কঙ্কর বিছানা ছিল, এবং লোকেরা তার এই সাধারণ অবস্থার উপর আশ্চর্যবোধ করিয়া বলিতেছিল, ইনি আমিরুল মুমিনিন, উনি আমিরুল মুমিনিন। সুরাবিল ইবনে মুসলিম রহমতুল্লাহ বলেন, হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু লোকদেরকে খেলাফত উপযোগী উন্নত মানের খানা খাওয়াইতেন এবং নিজে ঘরে যাইয়া সিরকা ও তৈল দ্বারা সাধারণ খানা খাইতেন। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু এর দুনিয়ার প্রতি অনাসক্তি। সাকিব গোতে এক ব্যক্তি বর্ণনা করেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমাকে উকবারা এলাকার শাসনকর্তা নিযুক্ত করিলেন। ইরাকের এই সকল গ্রাম এলাকায় মুসলমানগণ বসবাস করিত না। তিনি আমাকে বললেন, জোহরের সময় তুমি আমার নিকট আসিও। আমি তাহার খেদমতে উপস্থিত হইলে আমাকে বাধাদানকারী কোনো দারোয়ান দেখিতে পাইলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বসিয়াছিলেন। তাহার নিকট একটি পেয়ালা ও একটি পানি রাখার মাটির পাত্র ছিল। তিনি একটি ছোট থলি আনাইলেন। আমি মনে মনে ভাবিলাম, তিনিও হয়তো আমাকে আমানদার মনে করিতেছেন এবং এই থলি হইতে কোনো মূল্যবান পাথর বাহির করিয়া দিবেন। থলির ভিতর কী তা আমার জানা ছিল না। থলির মুখে মোহর লাগানো ছিল। তিনি মোহর ভাঙিয়া থলি খোলার পর দেখা গেল উহাতে ছাতু ছিল। তিনি উহা হইতে ছাতু বাহির করিয়া পেয়ালায় রাখিলেন এবং উহার ওপর পানি ঢালিলেন, অথবা নিজেও পান করিলেন এবং আমাকে পান করাইলেন। তার এই সাধারণ অবস্থা দেখে আমি আর ধৈর্য রাখিতে পারিলাম না। বলিলাম, হে আমিরুল মুমিনিন, আপনি ইরাকে অবস্থান করিয়া এই খানা খাইতেছেন, অথচ ইরাকে প্রচুর খানা পিনার জিনিস রইয়াছে। তিনি বললেন, হ্যাঁ, আল্লাহর কসম, আমি কৃপণতার কারণে থলির মুখে মোহর লাগাই নাই, বরং কারণ এই যে আমি প্রয়োজন মতো মদিনা হইতে ছাতু খরিদ করিয়া আনি। মুখ খোলা রাখিলে এদিক সেদিক পড়িয়া উহা শেষ হইয়া যাইতে পারে এবং তখন আমাকে ইরাকের ছাতু বানাইতে হইবে। এই কারণে আমি উহাকে হেফাজত করিয়া রাখি এবং আমি আমার পেটে হালাল ব্যতীত অন্য কিছু ঢোকাইতে চাই না। আমার রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুপুরে ও রাতে লোকদেরকে খুব করিয়া খানা খাওয়াইতেন আর নিজে শুধু উহাই খাইতেন যা তাহার জন্য মদিনা হইতে আসিত। আবদুল্লাহ ইবনে শরীক রহমতুল্লাহ দাদা বর্ণনা করেন, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর নিকট একবার ফালুদা আনা হইল এবং উহা তাহার সম্মুখে রাখা হইল। তিনি ফালুদাকে লক্ষ্য করিয়া বলিলেন, হে ফালুদা, তোমার সুগন্ধ অতি উত্তম, রং বড় সুন্দর এবং স্বাদ অতি মজাদার, কিন্তু আমি উহা পছন্দ করি না। যে জিনিসের আমার অভ্যাস নেই আমি নিজেকে উহার অভ্যস্ত বানাই। জাহিদ ইবনে ওয়াহাব রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একদিন আমাদের নিকট বাইরে আসিলেন। তার গায়ে একটি চাদর ও পরিধানে একটি তালিযুক্ত লুঙ্গি ছিল। এক ব্যক্তি তার এই সাধারণ পোশাক সম্পর্কে আপত্তি করিলে তিনি বললেন, আমি এই দুইটি সাধারণ কাপড় এই জন্য পরিধান করি যাহাতে অহংকার হইতে বাঁচিতে পারি এবং উহা আমার নামাজের জন্য উত্তম হইবে আর মুমিন বান্দার জন্য একটি সুন্নত বা উত্তম তরিকা হইবে। অর্থাৎ আমার দেখা দেখি সাধারণ মুসলমানরাও এইরূপ সাধারণ পোশাক পরিধান করিবে। অপর এক ব্যক্তি বর্ণনা করেন যে আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরিধানে একটি মোটা লুঙ্গি দেখিয়াছি। তিনি বলিলেন, আমি উহা 5 দিরহামে খরিদ করিয়াছি। যদি কেউ আমাকে 1 দিরহাম লাভ দেয় তবে তাহার নিকট আমি উহা বিক্রয় করিয়া দিব। জুমে মুজাম্মে ইবনে সামান রহমতুল্লাহ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আপন তলোয়ার লইয়া বাজারে গেলেন এবং বলিলেন, আমার নিকট হইতে এই তলোয়ার কে খরিদ করিবে? যদি আমার নিকট একটি লুঙ্গি খরিদ করার মতো 4টি দিরহাম থাকিত তবে আমি এই তলোয়ার বিক্রয় করিতাম না। সালেহ ইবনে আবিল আসাদ রহমতুল্লাহ এক ব্যক্তি হইতে বর্ণনা করুন, সে দেখিয়াছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একটি গাধার ওপর আরোহণপূর্বক নিজের উভয় পা একদিকে ঝুলাইয়া রাখিয়াছেন আর বলিতেছেন, আমি সেই ব্যক্তি যে দুনিয়াকে অপদস্থ করিয়াছে।
আবদুল্লাহ ইবনে জুবাইর রহমতুল্লাহ বলেন, আমি কোরবানির ঈদের দিন হজরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু খেদমতে উপস্থিত হইলাম। তিনি আমাদের সম্মুখে গোশত বা ভুসি দ্বারা প্রস্তুত খামিরা পেশ করিলেন। আমরা বলিলাম, আল্লাহ তাআলা আপনাকে ভালো রাখুন। আপনি যদি আমাদেরকে হাঁসটি খাওয়াইতেন তবে বেশি ভালো হইতো, কারণ আল্লাহ তাআলা বর্তমানে যথেষ্ট মাল দৌলত দিয়া রাখিয়াছেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, হে ইবনে জুবায়ের, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, খলিফার জন্য আল্লাহর মাল হইতে শুধু 2 পেয়ালা খাওয়া হালাল। 1 পেয়ালা নিজের ও নিজের পরিবারের খাওয়ার জন্য, 2য় পেয়ালা আগত মেহমানদের সামনে রাখার জন্য। বিদায়। আল্লাহ হাফেজ।